আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি কামিজের গলা কাটিং করে দেখিয়ে দিব। তো কিভাবে কাটিংটা করব, কিভাবে মেজারমেন্ট নিব, সব কিছু থাকতেছে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো এটাকে আমি ডাবল করে ভাঁজ করে নিয়েছি। এটা সিঙ্গেল করে দেখি কতটুকু নিয়েছি। এটার পাশ নিয়েছি হচ্ছে 11.5 ইঞ্চি। তো 11.5 লাগবে না, আমি 11 ইঞ্চি হলে হয়ে যাবে। এখানে একটু কম বেশি আছে, আমি কেটে সোজা করে নিচ্ছি। বাদ দিয়ে দিলাম হাফ ইঞ্চি। এখন কতটুকু আছে দেখি। এই যে 11 ইঞ্চি আছে। এখন লম্বায় কতটুকু নিয়েছি লেন্থ, ওটা পাশ, এটা লেন্থ 10 ইঞ্চি। তো এটাকে এখন আমি এভাবে ভাঁজ করে দিচ্ছি। দুটো ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে যার জন্য তৈরি করব গলাটা, তার বডি হচ্ছে 48। তো 48 ইঞ্চি বডির জন্য কতটুকু গলার ডিপ লাগবে, পাশ লাগবে, অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো যার জন্য তৈরি করতেছি, ওনার বডির মাপ হচ্ছে 48 ইঞ্চি বডির জন্য গলার পাশ রাখবো। এই যে পাশটা কাঁধে যে আছে, সেই কাঁধের যে পাশটা আছে সেটা রাখবো আমি 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.25 ইঞ্চি। ঠিক আছে, এই যে 4.25 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। 4.25 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এখন ডিপটা নিব হচ্ছে এখান থেকে হাফ ইঞ্চি আমি শিলের জন্য বাদ রাখবো। উপরে কাঁধে যখন জয়েন করবো শিলাইতে চলে যাবে। আর এটাকে ডিপ নিব হচ্ছে আমি 4.25 ইঞ্চি। একটু খেয়াল করে দেখবেন, 4.25 ইঞ্চি ডিপ নিয়ে নিলাম। তারপরে এখানেও নিব আমি হচ্ছে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.25 ইঞ্চি, যেহেতু ডাবল করে ভাঁজ করা আছে। যে সুন্দর করে দাগটা দিয়ে দিচ্ছি, আমি হাতে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কেল দিয়েও দিতে পারেন। আপনি যেভাবে ভালো হয় ওভাবে করবেন, কোনো সমস্যা নেই। এখন যে কাজটা করব, এখানে হাত দিয়ে সুন্দর করে এখানে শেপ দিতে হবে। এই যে আমি যেভাবে দিচ্ছি এভাবেও দিতে পারেন, বা আপনারা চক দিয়ে দাগ দিয়ে দিয়ে করতে পারেন। এভাবে এখান থেকে মনে করেন 2 ইঞ্চি যদি আপনারা এভাবে একটা দাগ দেন, দেওয়ার পরে এই দাগ থেকে সুন্দর করে এভাবে মিলিয়ে দিবেন। তো আমি আন্দাজ করে দিয়ে দিলাম, যেহেতু আমি সবসময় কাজটা করি। হ্যাঁ, আমার কাছে অনেকটা সহজ মনে হয়। তো এটা করার মানে হচ্ছে এই যে একটা বক্স তৈরি করে নিলাম গলার। এখানে আপনি যেরকম ডিজাইন করবেন সেরকম ডিজাইন করতে পারবেন। খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি, জানি না বুঝতে পারছেন কি না, না পারলে অবশ্যই কমেন্ট করবেন। এখন এটাকে আমি কেন দেখা যাচ্ছে কি না জানি না। তো আমি একটু ডিপ করে চোখ দিয়ে দাগটা দিচ্ছি। ঠিক আছে, এই যে দিলাম। আমি শুধু আপনাদেরকে সামনের গলাটা কাটিং করে দেখাবো, একইভাবে পিছনের গলাটা নেবেন। পিছনেরটা আপনারা 3 নিতে পারেন, 4 নিতে পারেন, কাস্টমার যেভাবে চাইবে সেভাবেই নেবেন। এখন এই যে কেটে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন এই যে বাইরে থেকে কেটে ফেলতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যারা বাসা বাড়িতে কাজকাম করে গলার মেজারমেন্ট অনেক সময় বুঝে না, নিজেরাই যারা কাজ করে নিজেদের জন্য, তো এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা গলার মেজারমেন্টটা বের করতে পারবেন। আপনাদের বডি যেরকম সেরকম ডিপ গলা হবে। ঠিক আছে, বডি অনুযায়ী। তো আমি 48 ইঞ্চি বডির গলার ডিপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। সামনের গলা এই যে দেখেন, মনে হচ্ছে অনেকটা বড়, তাই না? এটা অনেক বড় না, আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাচ্ছি। আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব, একটু খেয়াল করে দেখেন। এই যে একদম বরাবর 7.5 ইঞ্চি হয়েছে। ঠিক আছে, 7.5 ইঞ্চি হচ্ছে পাশ। আর ডিপটা কতটুকু আছে দেখি। ডিপটা এখানে আছে 8 ইঞ্চি 1 সুতা। ঠিক আছে, কারণ কি এখানে আমি সেলাইতে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে এখানে থাকবে 4.25 ইঞ্চি ডিপ গলা থাকবে, 4.25 ইঞ্চি। অবশ্যই এরকম করে আপনারা গলাগুলা কাটিং করবেন। আর যেটুকু আপনাদের বাড়তি মনে হবে সেটুকু আপনারা কেটে বাদ দিয়ে দিবেন, তাহলে সঠিকভাবে মেজারমেন্টটা বের হয়ে আসবে। ঠিক আছে, এখন চলুন মেশিনে আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিই। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জয়েন করে গলাটা তৈরি করে দেখিয়ে দিব। তো এখানে ঠিক মতন বসিয়ে নিচ্ছি কাপড়টার সাথে নিয়ে, যে সাইড দিয়ে সিলাই দিতে হবে। আজকের বিষয় হচ্ছে 48 ইঞ্চি বডির ডিপ গলা। সামনের ডিপ গলা কতটুকু হবে আর পিছনের ডিপ গলাটা আপনারা
যতটুকু কাস্টমার চাইবে বা আপনাদের যতটুকু পছন্দ হয় 5, 3, 4, 2 বা উঠানো সেভাবে দিতে পারেন। আমি শুধু সামনের গলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সেলাই করে নিলাম। এখন পাশ দিয়ে যে বাড়তি কাপড়টা আছে এটাকে কেটে বাদ দিতে হবে। এই যে বাদ দিয়ে দিলাম। এখন এটাকে আমি চতুর্থ সাইড দিয়ে বাহির দিক দিয়ে একটা সেলাই করে দিব। এই যে সেলাই করে দিচ্ছি। এখানে হয়তো ক্যামেরা ঠিক মতো দেখা যাচ্ছে না, এখানে মেজারমেন্টের কিছু নেই, এখানে আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। মেজারমেন্ট তো আগে দেখিয়ে দিলাম, তারপরে যদি না বুঝেন অবশ্যই জানাবেন। এখন এটাকে কি করব, এখন এটাকে সুন্দর করে এভাবে ধরে মিডিল পয়েন্ট হচ্ছে এই যে এই জায়গাটা, এই মিডিল পয়েন্টে একটা টিক মার দিয়ে দিব। টিক মার দিয়ে দিলাম। অবশ্যই গলাটা সেট করার আগে ভালো করে দেখবেন মেজারমেন্টটা ঠিক আছে কিনা। এই যে ঠিক আছে মেজারমেন্ট, হ্যাঁ, কারণ যদি একবার জয়েন হয় আর তখন যদি কেটে ফেলেন তখন কিন্তু সেটা সমস্যা হতে পারে। এই জন্য আগেই ভালোভাবে মেজারমেন্ট করে দেখবেন। কামিজটার সাথে আমি জয়েন করব। এই যে দেখেন এইখানে একটা টিক মার দিয়েছি, এখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি, ঠিক আছে। এই যে এখানে আর এখানে আর এখানে, তো এটা কতটুকু দিয়েছি একটু মেজারমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখেন একদম বরাবর 7.5 ইঞ্চি, ঠিক আছে। 7.5 ইঞ্চি হচ্ছে পাশ, তো এটা মিডিল পয়েন্ট। আর এই যে গলাটার এখানে আমি মিডিল পয়েন্ট টিক মার দিয়ে দিলাম। এই দুই মিডিল পয়েন্ট একসাথে মিলিয়ে দিতে হবে, তাহলে দুই পাশে ঠিকভাবে বসে যাবে, ঠিক আছে। এটার জন্য লড়াচড়া না হয় সে কারণে এই যে মাঝখানে ভাঁজ অনুযায়ী ঠিক মতো ধরে মিডিল পয়েন্টটা ঠিক রেখে একটা সেলাই দিয়ে দিব, মানে আটকিয়ে নিব। আটকিয়ে নিলাম। এখন এটাকে এই যে দেখেন একদম ঠিক বরাবর এই যে টিক মারের সাথে আর এই যে কাটাটার সাথে মিলে গিয়েছে। তো এটাকে এখন আমি মেশিনে সেলাই করে চতুর্থ সাইড দিয়ে সেলাই করব। আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 48 ইঞ্চি বডির জন্য কতটুকু গলার ডিপ নেবেন সামনে। এই যে নিয়ে নিলাম। এখন এটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এগুলাতে একটু কাটমার বসিয়ে দিব উল্টানোর জন্য। তো এই যে একটা চাপ শিলে দিব ভিতরের দিকে, একবারে ভিতরে। এই যে এখন চাপ শিলে দিয়ে দিচ্ছি। চাপ শিলেটা দিলে এটা আর খুলে যাওয়ার মতো কোনো সম্ভাবনা থাকে না। ঘুরিয়ে নিয়ে আবারও চাপ শিলে দিচ্ছি। কমপ্লিট। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, সহজেই খুব সুন্দরভাবে এই পানগোলাটি তৈরি করে নিলাম। এখন আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাচ্ছি ঠিক আছে কিনা। দেখুন একবারে বরাবর 7.5 ইঞ্চি, ঠিক আছে।